ঠান্ডায় ঠান্ডা হচ্ছে, লোকে গরম হয়। দেখেছো এত ঠান্ডা পড়েছে, সবাই আগুন পোয়াচ্ছে। 8:30 বাজে, কিন্তু এখনো পর্যন্ত সূর্যি মামা ওঠে। পাশের বাড়িতে আমরা কাজ করছি, কিন্তু বেরিয়েছিলাম বাইরে, দেখলাম হঠাৎ করে একটা হলদির গেট সাজানো, তাই দুজন মিলে এসে ভিডিও করে নিয়ে যাচ্ছি। গেটটা বেশ দারুণ সাজিয়েছে, কিন্তু দেখেছো। চলো এবার হস্তবন্ধনও হয়ে গেল, সিঁদুরদানের কাজ শেষ হয়ে গেছে, এবার দেখা যাক কখন বাড়ি যেতে পারি। সময়টা ছিল 21শে জানুয়ারি 2024, সকাল 7:30টার সময় আমি আর অজিত দা ট্রেনে করে চললাম দমদম ক্যান্টনমেন্ট নাগের বাজারের জনতা হোটেলে। হ্যাঁ বন্ধুরা, আমাদের কাজটা ছিল একটু দূরে, আর তোমরা তো জানো 21 এবং 22 তারিখে কি পরিমাণে ঠান্ডা পড়ছিল। সেই ঠান্ডায় এখনো পর্যন্ত আমার লেগে রয়েছে, যার জন্য আমার কথাগুলি আটকে আটকে যাচ্ছে। আমরা যে হোটেলে আমাদের কাজটি ছিল, সেই হোটেলটির নাম ছিল জনতা হোটেল। সেখানে গিয়ে একটা কিলোকীর্তি হয়ে গেছিল, তোমাদেরকে বলছি। দেখো হোটেলটা কিন্তু খুবই সুন্দর, তোমরা দেখতেই পাচ্ছ। সেখানে গিয়ে আমি একটুখানি ভাবলাম তাহলে এরপর থেকে আমি ওয়েডিং ব্লগই করি। তাই ভাবলাম ওয়েডিং ব্লগ করে আমি এডিট বাই নান্টু চ্যানেলে আপলোড করব। যদি তোমাদের ব্লগগুলো ভালো লাগে অবশ্যই তোমরা লাইক করবে এবং চ্যানেলটাকে তোমরা সাবস্ক্রাইব করে সাথে থাকবে। আমাদেরকে বলেছিল যে একটি বাড়ি অর্থাৎ মেয়ের বাড়ির কাজ হবে, কিন্তু পরে যখন আমরা ছবি তুলতে শুরু করলাম দেখলাম যে একই হোটেলের ছেলে এবং মেয়ে দুজনের একই সাথে কাজ হবে, কিন্তু আমাদেরকে বলেছিল একটাই কাজ হবে। কিছু করার নেই, যখন গিয়েছি কাজ তো কমপ্লিট করতেই হবে। প্রথমে মেয়ের আইবুড়ো ভাত হলো, এবং পরে ছেলের আইবুড়ো ভাত হলো। তাহলে তোমরা বুঝতেই পারছো সমস্ত কিছু আমাদের ডুয়েট করতে হবে, মানে একবার মেয়ের হবে একবার ছেলের হবে, এরকম ভাবে হবে। কিছু করার নেই, করতেই হবে। এবং তোমাদের আমি বলি, সনি A7C আমি কিনেছি, সেটার আনবক্সিংও করেছি, তোমাদেরকে আমি জানিয়েছি। তাই ভাবলাম এরপর থেকে যেসব ভিডিওগুলো আমি আপলোড করব, সনি A7Cর ফিচার্স এবং ফটো স্টিল ভিডিও যা যা থাকবে সেই বিষয়ে আমি তোমাদেরকে আলোচনা করে জানাবো। আমি এখানে গিয়েছিলাম ভিডিও কাজ করতে, কিন্তু হঠাৎ করে আমাকে স্টিল মারতে হলো। ক্যামেরাটা কিনেছিলাম ভিডিওর জন্য, কিন্তু স্টিল মারতে হবে, কিছু করার নেই। তোমাদেরকে বলে রাখি এই ভিডিওতে আমি টোটালটাই তোমাদেরকে দেখাবো যে আমি স্টিলগুলো মেরেছিলাম কোথায়, কখন, কোন পজিশনে, কিভাবে মেরেছিলাম। তোমরা অবশ্যই দেখতেই পাচ্ছ স্টিলগুলো আমি রয়েছে। তোমাদেরকে বলে রাখি আমি এই স্টিলে কিন্তু একটুও কাজ করিনি, মানে কোনো কালারও বাড়াইনি, কোনো কমাইও নি। যেটা বেশি আছে বেশি আছে, যেটা কম আছে কম আছে। আমি কোনো কালার কালেকশন কিচ্ছু করিনি, জাস্ট রই ছেড়ে দিয়েছি তোমাদেরকে দেখানোর জন্য। তোমরা যদি ভেবে থাকো সনি A7C কিনবে, অবশ্যই কিনতে পারবে। দেখো খালি যে এটি ভিডিওর জন্য তা না, তোমরা অবশ্যই স্টিলগুলো তুমি দেখতেই পাচ্ছ যে স্টিলগুলো আমি মেরেছি। আর কালার কালেকশানে একটু করে দিলেই একটু যদি তুমি কালার কালেকশন করে নাও, পুরো ছবি দাঁড়িয়ে যাবে, কোনো প্রবলেম নেই। আমি এটাতে এই ভিডিওতে তোমাদের পুরো দেখিয়ে দেবো। আর তোমরা সাথে থেকো, এবং তার সাথে ভিডিওটা যদি ভালো লাগে তোমরা অবশ্যই লাইক করো এবং পুরো ভিডিওটি দেখো। আমি সাথে সাথে তোমাদেরকে ভিডিও এবং কিছু কিছু স্টিল আমি তোমাদেরকে পজিশন অনুযায়ী দেখিয়ে দেবো। 3টে বাজার পরে মেহেন্দির কাজ আছে, চত্বর ফাঁকা হয়ে গেছে পুরো, খিদেও পেয়েছে, যাবো একটু পরে খেতে। ডবল কাজ করতে হচ্ছে আজকে, ভাবলাম সিঙ্গেল হবে, সেখানে দেখছি ডবল কাজ হচ্ছে। দুপুরে খাওয়া দাওয়ার পরে আমি আর অজিত দা একটু ঘুরতে বেরিয়েছিলাম বাইরের দিকে, এবং আমরা দুজনেই কাজে গিয়েছিলাম, যার জন্য আমাদের ভিডিও অর্থাৎ আমাদেরকে ভিডিও করার জন্য কেউ ছিল না, এর জন্য আমাকে আমারই ভিডিও করতে হয়েছিল। আমি যে ক্যামেরাটা ইউজ করেছি সেই ক্যামেরার সাথে যে লেন্সটি ইউজ করেছি কিট লেন্স ছিল 28-70। এক্সট্রা কোনো লেন্স আমি ইউজ করিনি, কারণ আনবক্সিংয়ে তোমাদেরকে আমি বলেছি যে আমি কেন আলাদা লেন্স ইউজ করতে পারিনি। আর রাতে আমাদের মেহেন্দি ছিল, এবং এইটি একটি টোটালি ইভেন্টের কাজ ছিল, একটা মানে একজনই ইভেন্টের টোটাল গ্রুপ সমস্ত কিছু দায়িত্ব নিয়েছিল। তার জন্য তার পোস্টারের সামনে দাঁড়িয়ে আমি আর অজিত মিলে একটু ছবি তুলে নিলাম। তোমাদেরকে আমি মেহেন্দির ছবি এবং আইবুড়ো ভাতের ছবি আমি তোমাদেরকে দেখিয়ে দিয়েছি। এবং পরে যে আমাদের ড্যান্স ছিল, অর্থাৎ রাতে যে আমাদের ড্যান্স ছিল, ড্যান্সের কিছুটা আমি ভিডিও তুলেছিলাম, এবং রাতেই আমাদের লাইভ টেলিকাস্টও ছিল ওখানটায়। তো চলো সেটা দেখি। তো গাইস এই ঠান্ডার মধ্যে প্রায় 7:30 বাজে, এখনো পর্যন্ত আকাশে সূর্যি মামা ওঠেনি। আমি আর অজিত বাবা চললাম কাজে। আজকে হচ্ছে 22 তারিখ 2024। কালকে গিয়েছিলাম আইবুড়ো ভাত তুলতে, তা আজকে সকালবেলা আমরা বেরিয়ে পড়েছি ঠান্ডার মধ্যে। আর সেই ঠান্ডা পড়েছে গো, জামা কাপড় পুরো থাকা যাচ্ছে না। তা সকাল সকাল যেতে হবে সেই জায়গায়, বিয়ের কাজ সেরে আবার কখন ফিরবো ঠিক নেই। এই হচ্ছে আমাদের হোটেল, জনতা হোটেল। হোটেলের সামনে চলে এসেছে, অজিত দাঁড়িয়ে আছে। এই যে এইটা হোটেল, আর সব থেকে শীতের মধ্যে আগুন পোয়াচ্ছে এখন, সেই ঠান্ডা পড়েছে। দেখেছো এত ঠান্ডা পড়েছে, সবাই আগুন পোয়াচ্ছে। 8:30 বাজে, ওই হলো আমাদের কাজ। আমাদের টাইম দিয়েছিল 8:30, 8:30 আমরা চলে এসেছি ডট, 8:30 বাজে। কিন্তু এখন আমাদের ব্রাহ্মণের খবর নেই। হোটেলের মধ্যে ঢুকে গেছি, আর এত ঠান্ডা, এই টাইমে এত ঠান্ডা হতে পারে
বাইরে এখনো পর্যন্ত রোদ্দুর ওঠেনি, আর কুয়াশা, চারিদিকে কুয়াশাই কুয়াশা। যাক, আমাদের কাজ তো করতে যাবে, আমরা টাইমে টাইমে ঢুকে গেছি। এবার বাকিটা এমন ঢুকলে হবে। তো ভিতরে তোমার কাজ চলছে অলরেডি, তোমার ওই প্যান্ডেলগুলো করছে, ঠিক আছে। যাক, পৌঁছে গেছে, এটা হচ্ছে কথা। এবার বাকি কাজ হোক চাই না হোক, বসে থাকি আর কি। এই ঠান্ডার মধ্যে অজিতদা তুমি স্নান করেছো? স্নান না করলে হবে? আমিও গরম জল দিয়ে 6টার সময় স্নান করেছি। দূরে কাজ হলে এই হচ্ছে সমস্যা। এলাকার মধ্যে কাজ হলে তাহলে কাছাকাছি থাকলে হয়ে যায়, স্নান না করলে হয়। কিন্তু দূরে আসলে তোমাকে তো স্নান করেই আসতে হবে না, কিছু করার নেই। আনলে কোথায় কখন কি হবে। অবশ্যই এটা একটা হোটেলের মধ্যে, কোনো সমস্যা নাই। তাও এই হচ্ছে সব রেডি চলছে। ব্রাহ্মণ মা ঠাকুর হয়ে চলে এসছে, এখনো মধ্যে রেডি করে পারেনি। এখানটায় বৃদ্ধি হবে, ঠাকুর মশাই এখানে আসবে। আর এদিকে বিয়ের, এটা হচ্ছে বিয়ের মণ্ডপ, সাজানো হয়ে গেলে তখন দেখতে পাবো ভালো। 10টা বাজে, তখন আমাদের কাজ শুরু হয়নি। তখনই হঠাৎ করে দেখলাম যে আওয়াজ হচ্ছে বাইরে। বাইরে বেরিয়ে দেখলাম 22শে জানুয়ারি আমাদের রাম মন্দির উদ্বোধন হয়েছিল, সেখান থেকে গাড়ি যাচ্ছিল। সেই মতে আমিও নিচে আসলাম, নিচে এসে কিছুটা ভিডিও আমিও মেনে নিলাম। ভাবলাম যে এই দিনটা শুভ দিন যাচ্ছে যখন, সবাই ভালোভাবে যাক, ভালোভাবে কাটুক। এবং তার সাথে রাম মন্দিরটা আমাদের উদ্বোধন হয়েছে, আমাদেরও ভালো লাগছে। যাক, যা হবে ভালোর জন্যই হবে। সকালে 8:30টায় এসে চা খেয়েছি এবং এখন কচুরি খেলাম, কিন্তু আমাদের কাজ এখনো পর্যন্ত শুরু হয়নি। এই হচ্ছে ব্যাপার। আর একটা ব্যাপার হচ্ছে যে আমি ক্যামেরাটা কিনেছি ভিডিও মারবো বলে, সেই ঘুরে ফিরে স্টিলে আসলো কাজ। কিছু করার নেই, যেটা পাবো সেটাই আমাকে করতে হবে। কিন্তু দেখো, 10:30টায় ঢুকে, মানে 8:30টায় ঢুকে 10:30 বাজে, এখনো পর্যন্ত ছেলে মেয়ে এখনো বসেনি। ওই দেখো বৃদ্ধির সব কাজ রেডি হচ্ছে, কিন্তু ছেলে মেয়ে এখনো পর্যন্ত বসেনি। তাই এটাই হচ্ছে আমাদের কাজের বিষয়। এটা হয়েই থাকে, কোনো কোনো জায়গায় আগে আগে বসে পড়ে, কোনো কোনো জায়গায় বসে পড়ে না। তা তোমরা যারা ক্যামেরার কাজ করো, তোমাদেরও কীরকম হয় অবশ্যই তোমরা কিন্তু তাহলে কমেন্টে জানিও, হ্যাঁ, যদি এরকম থাকে। লোক 1জন 2জন করে ঢুকছে, ঠিক আছে। এখানে ছেলে বাড়ি মেয়ের বাড়ি 2 বাড়ি মিলিয়ে হচ্ছে, বুঝেছো। আমরা ভেবেছিলাম খালি মেয়ের বাড়ি, কিন্তু এখানে ছেলে বাড়ি মেয়ের বাড়ি মিলিয়ে একই হোটেলে একই জায়গায় কাজ হচ্ছে। মানে একবার মেয়ের বৃদ্ধি হবে, তারপরে ছেলের গায়েলুদ, তারপরে মেয়ের গায়েলুদ, এরকমভাবে কাজটা হবে। তা দুটোই আমাদের ক্যাপচার করতে হবে। আমরা জানতাম না, এখানে আসার পর জানলাম। ঠিক আছে, চলুক, যেভাবে হয় সেভাবে আমরা কাজ করবো। সাথে থাকো, ঠিক আছে। চলো কাজে যাই, বৃদ্ধিতে বসি। তো ছেলের কাজ শেষ, বৃদ্ধি শেষ, এবার মেয়ের বৃদ্ধি রেডি হচ্ছে। ওই দেখো পিছনে মেয়ের বৃদ্ধি হবে, ওর জন্য রেডি হচ্ছে ব্রাহ্মণ। এখন প্রায় 12টা বাজে, কাজ শুরু হতে হতে প্রায় 11টা বাজবে। 1 ঘন্টা ধরে ছেলের হলো, এবার মেয়ের বৃদ্ধি হচ্ছে। এই হচ্ছে মেয়ের বৃদ্ধির জায়গা। এখানে আবার অন্যরকম নিয়ম দেখতে পাচ্ছ, কী করছে, বাঁশ দিয়ে 4টে খুঁটি করেছে। বাঙালিদের এরকম হয় না, এবার এটা হচ্ছে অন্যরকম, হতে পারে। ভাই কী চাপ, গায়েলুদ হলো, ছেলে গায়েলুদ, মেয়ে গায়েলুদ, পরপর হয়ে গেল, তুলতেই পারলাম না। এত তাড়াহুড়ো লেগে গেল, কিছু করার নেই, সব তাড়াহুড়ো লেগে গেছে একেবারে। দুটো কাজ একসাথে হলে যা হয়। মেয়ের বৃদ্ধি হয়ে গেল 5 সেকেন্ডের মধ্যে, 5 সেকেন্ড না, 5 মিনিটে এদিকে গায়েলুদ হয়ে গেল। কাজটাই আমাদের প্রচণ্ড কষ্ট হয়ে গিয়েছিল, হাত পা তো ব্যথা হয়েছিল, এবং তার সাথে দৌড়ঝাঁপ করতে করতে কখন কোন টাইমে কোন ছবি তুলবো মাথায় ঢুকছিল না। ছেলের বৃদ্ধি হয়ে যাওয়ার পরে মেয়ের যখন বৃদ্ধি হলো, ঠিক ওদিকে ছেলের গায়েলুদ হচ্ছে, গায়েলুদ হতে হতে মেয়ের বৃদ্ধি, মানে আমাদেরকে অল্টারনেট করতে হচ্ছে। তা আমাদের কালার ব্যালেন্সের তো মা বাপ নেই, একবার ওখানে গিয়ে সেট করতে হচ্ছে, একবার এখানে গিয়ে সেট করতে হচ্ছে, মাথায় কিছু ঢুকছে না কখন কোনটাই মারবো। তারপরে ধরো যখন মেয়ের কিছুটা সিঙ্গেল নিলাম, লাস্টে যখন ছেলের নিতে যাচ্ছি, তখন ছেলের আবার বন্ধু বান্ধবরা এসে ডাকাডাকি করছে। আর জানোই তো একটা বিয়ে বাড়িতে কত রকমের লোক থাকে, আর যদি দুটো একসাথে হয় তাহলে কিরকম হয়ে থাকে। তোমাদের কি অবশ্য হয়েছে? যদি তোমাদের হয়ে থাকে অবশ্যই কিন্তু তোমরা কমেন্টে জানিও কিন্তু, হ্যাঁ। যাই হোক, আমি চেষ্টা করেছি, আর তোমাদেরকে বলে রাখছি, ছবি কিন্তু পুরো, কোনো আমি টাচ করিনি, কোনো কালার ফালার কিচ্ছু নেই, কোনো লাইট বাড়াইনি, ঠিক আছে। আজকে কাজের অভিজ্ঞতাটা বলো একটু। কি অভিজ্ঞতা, দুটো একসাথে করলাম, ছেলের বাড়ি মেয়ের বাড়ি একসাথে বৃদ্ধি করলাম। একটা আগে হলো, একটা পরে হলো। তা হাত পা ব্যথা হয়নি? গা হাত পা ব্যথা হয়নি? কত ব্যথা হবে, কোনো সময় পাচ্ছি না, একটু রেস্ট নেওয়ার নেই। এখন রেস্ট নিলাম, এখন একটু খেয়ে দিয়ে একটু বিশ্রাম নিতে হবে। মানে এখন মানে 2টো বাজে, টানা এখানে দৌড়োদৌড়ি লেগে গেছে। একবার মেয়ের বাড়ি, মেয়ের কাছে, একবার ছেলের কাছে, একবার মেয়ের কাছে। এই ভিডিওটা আমাকে মনোজদাকে দেখাতে হতো, কিন্তু আমি ভিডিওটা করতে পারিনি। সে যাই হোক, এবার খাওয়া দাওয়া করি, খাওয়া দাওয়া করে একটু রেস্ট নিতে হবে। রেস্ট নেওয়ার পর 5টা থেকে আবার শুরু হবে, আর 10টা 11টা 12টা পর্যন্ত। রাত্রে বাড়ি যাবো কখন তার কোনো ঠিক ঠিকানা নেই। দেখো পুরো চত্বর ফাঁকা, এত সময় হ্যাঁ লোক গিজগিজ করছিল। এই যে মেয়ের এখানটায় হয়েছে তোমার বৃদ্ধি, ছেলের বৃদ্ধি জায়গাটায়
কিন্তু এখন আর কেউ নেই, পুরো চত্বর ফাঁকা, সব খেতে গেছে। তাহলে যাই আমরা একটু খেয়ে আসি, খেয়ে একটু রেস্ট দিই, আর ক্যামেরা একটু রেস্ট দিতে হবে না। চলো খাওয়া দাওয়া করে আবার দুপুরবেলা ঘুরতে বেরলাম 3টে বাজে। সেই লম্বা লম্বা মাছের পিস, লম্বা লম্বা মাছের পিস খেয়েছি আর ডাল খেয়েছি, বেশি কিছু খাইনি। এই একটা মন্দির বেশ দেখতে ভালো, পুরনো মন্দির, বাবুজি মিলন সংঘ এটা হচ্ছে। যাই হোক, এরপরে আবার রাত্রেবেলা ভোর কাজ হবে, বিয়ের কাজ হবে, গুলিয়ে যাচ্ছে খালি। যাক, রোদ্দুরটা উঠেছে, এটাই হচ্ছে ধন্য, বলো। এখন 4টে বাজে আর মেয়ের জায়গা রেডি হচ্ছে। কিছুক্ষণ আগে এখানে কিরকম ছিল, এখন দেখো কিরকম, আর কিছুক্ষণ বাদে পুরো পাল্টে যাবে। বিয়ের জায়গাটা তোমাদেরকে বলেছি, বিয়ের জায়গাটা তো ওরকমই রয়েছে। আর এইখানটাতে মেয়ে বসবে, যেন রেডি হচ্ছে, এখনো পর্যন্ত কেউ এসে পৌঁছায়নি। আমরা আর এই যারা তোমার কাজ করছে এরাই, আর পুরো বাড়ির চত্বরই পুরো ফাঁকাই ফাঁকা। ঠিক আছে, কেমন আছো সবাই তোমরা? আর অবশ্যই ভিডিওটা ভালো লাগলে লাইক করো, এরপর থেকে এরকমই ভিডিও আসবে অবশ্যই চ্যানেলে, সবকটা বিয়ে বাড়ির ব্লগ হিসাবে। ঠিক আছে, তোমরা সেই হিসাবে ভিডিওগুলো সব দেখো আর লাইক করো, কিন্তু লাইক করো, ভালো লাগলে অবশ্যই লাইক করো। ঠিক আছে, কিন্তু সকালে বেশি ভিডিও করতে পারলাম না, কারণ হচ্ছে এটাই যে সকালবেলা তোমার তাড়াহুড়ো লেগে গেছে, রাতে যাই না কি হবে, চেষ্টা করব সময় অনুযায়ী ভিডিও মানে ক্যামেরার সঙ্গে ছবি তুলে রাখার। ঠিক আছে, তাড়াহুড়োর চাপে আমাদের গায়েলুদের জায়গাটাই নেওয়া হয়নি। এই হচ্ছে আমাদের গায়েলুদের ডেকোরেশনটা, বেশ দারুণ করেছে কিন্তু। আর আমার মোবাইলটা এত সুন্দর যে ছবি আর আসে না, রেডমি নোট 5 আর কত সুন্দর ছবি আসতে পারে বলো। সন্ধ্যে 4:30 হয়েছে, তখন আমাদের মেয়ে বসে গেছে, আমরা কিছু সিঙ্গেল শট তুলে নিলাম। তুলে নেওয়ার পরেই জানো তো, তখন আস্তে আস্তে যত রাত বাড়ে তত লোক ঢুকে যায়, এবং তাদের সাথেও কিছু ছবি তুলে নিয়েছি। তোমাদেরকে বলি, সনি A7C-তে অনেক ফিচার্স আছে, অর্থাৎ তোমার কেলভিন তো রয়েছেই, সব ক্যামেরাতে এখন যেসব মিরর লেন্স আছে তাতে আছে, এবং যে ফোকাসিং যে পয়েন্টগুলি, যেগুলি তোমার জোন, হোয়াইট, সেন্টার, ফ্লেক্সিবল স্পট, মানে স্মল, মানে অনেকগুলো ফোকাসিং পয়েন্ট আছে, যেগুলি তোমার অনেক কাজের। সেগুলো তো আমি সব জানি না, কিছু 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 জানি, যেগুলো যেগুলো আমি তোমাদেরকে প্রথমেই বলেছি, প্রথমবার আমি ক্যামেরাটা ইউজ করছি। আমি চেষ্টা করেছি, যখনই গ্রুপ ছবি তুলেছি তখন আমি ওয়াইড মোডেই তুলেছি, এই জন্য সবগুলোকে ফোকাস রাখতে পেরেছি। আর একটা তো বলে রাখি, এখানটা লাইভ টেলিকাস্ট হচ্ছিল। ঠিক আছে, এই যে লাইভ টেলিকাস্টে তোমরা দেখতে পাচ্ছ, অলরেডি লাইভ টেলিকাস্ট লাগিয়ে রেখেছে এবং পাশে এলসিডিতে চলছিল, আমাদের এই লাইভ টেলিকাস্ট চলছিল। ঠিক আছে, এরপরে তো বর ঢুকলো, দেখো বর ঢুকছে। কি জ্বালা অজিতদার, কি জ্বালা, বরের কি অবস্থা, বর কি ঢুকছে। বর বিএপিতে বসার পরে আমাদের তাড়াহুড়ো লেগে গেল, এবং সেই সময় আমরা কাজও শুরু করে দিলাম। কাজ করতে করতে কখন যেন 10টা বেজে গেল, কাজও শেষ হয়ে গেল। এবং তোমাদের আমি বলি, সনি A7C-টা আমি কিনলাম এই কারণে যে ভিডিও মারবো, কিন্তু এখন দেখতে পাচ্ছি এতে ফটোও ভালো হয়। আমি ভেবেছিলাম না যে কিট লেন্স দিয়ে এত সুন্দর ফটো আসতে পারে। আমার কাছে তো লাগছে, তোমাদের কাছে কেমন লাগছে বলতে পারছি না। যাই হোক, তোমরা যারা যারা ভাবছো যে A7 III কিনবে, আমিও ভেবেছিলাম যে A7 III কিনবো, কিন্তু আমি A7C-তে চলে আসলাম, কারণ কিছু কিছু ফিচার্স আছে যেটা A7 III-তে নেই, যেটা A7C-তে আছে। আমি যতদূর জানি A7 III-তে তোমার ভিডিওতে অটো আই ফোকাসটা নেই, যেটা A7C-তে আচ্ছা আছে, তোমার ভিডিও এবং স্টিলে অটো আই ফোকাস ট্র্যাকিং রয়েছে, এবং এক্সট্রা যে ফোকাসিং পয়েন্টগুলো রয়েছে, ফোকাসিং পয়েন্টগুলো দারুণ কাজ করে। যারা যারা ভাবছো কিনবা, তোমরা অবশ্যই কিনে নিও, এবং পরবর্তীকালে আমি তোমাদেরকে ফিচার্সগুলো অবশ্যই দেখাবো। আমি যেসব ছবিগুলো মেরেছি, আমি অল্টারনেট করে মেরেছি, কোনো সময় জোন, কোনো সময় হোয়াইট, কোনো সময় ফ্লেক্সিবল মুড করে করেছি। ঠিক আছে, আর যদি তোমাদের ফটোগুলো ভালো লাগে আর ভিডিওটা ভালো লাগে, অবশ্যই তোমরা লাইক, শেয়ার এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। সিঁদুরদানের কাজ শেষ হয়ে গেছে, এবার দেখা যাক কখন বাড়ি যেতে পারি। অযোধ্যা মালগোদানে ব্যস্ত, আর ওইদিকে পড়বো। ট্রেন যাবে, সবাই সরে দাঁড়াবে। এখন 12টা বাজে, আমরা ক্যান্টনমেন্টে বসে আছি। তা বিয়ে হয়ে তাড়াতাড়ি বিয়ে হয়ে গেছে, এবং তাড়াতাড়ি বলতে গেলে দেরি হয়েছে, 11:30 বাজে, এবং আমাদের ট্রেন ধরতে হবে বলে সকাল সকাল আমরা ওখানে খাইনি, এবং ছেলে মেয়ে খেতে বসে তাদের ছবিটা তুলেই আমরা সঙ্গে সঙ্গে টোটো ভাড়া করে চলে এসেছি। এখন বাড়ি যাওয়ার পালা। মানে কোমর টোমর পা তো প্রচণ্ড পরিমাণে ব্যথা, আর আমার কোনোদিনও কোমর ব্যথা হয় না, কিন্তু এই ফার্স্ট হলো। মানে এত খাটতে হয়েছে এই বিয়ের কাজটায় প্রথম দিনেই। প্রায় 1 মাস তো বসাছিলাম, 1 মাস পরে কাজ শুরু হলো, আর আমার অজিতদার খাটনি প্রচুর হয়ে গেছে। কিছু করার নেই, আমাদের এই কাজটা তো খাটনি হতেই হবে না। তো যাই এখন বাড়ির দিকে, আবার কালকে আছে বিদায়। ঠিক আছে,
কালকে আবার বিকেলে আছে বিদায় মারতে হবে, ওখানে আমাদের কাজ শেষ হবে, রিসেপশন হবে না। কালকে 12:30টায় শেষ করেছিলাম, বলছিলাম যে বাড়ি যাচ্ছিলাম, তা এখন সেই ক্যান্টনমেন্ট প্ল্যাটফর্মে বসে আছি, এখন 8টা বাজে, বাড়ি যাচ্ছি। মানে তাড়াহুড়োর চক্করে বিদায়ের ছবি আর তুলতে পারিনি, তোমাদের দেখাতে পারিনি। দত্তপুকুর লোকাল আসছে, তা বিদায়ের কাজ হয়ে গেছে, আমরা এখন বাড়ি ফিরছি। বিদায়েরটা আমি তুলতে পারিনি কোনো এক কারণবশত, মানে তাড়াহুড়োর চোটে। তা যাই হোক, আমাদের কাজ এখানেই শেষ। আবার 30, 31, 1-2 থাকবে, তারও ব্লগ আনবো, সেটাও তোমরা দেখো, ঠিক আছে? তাহলে ভিডিও আমরা এখানেই শেষ করি। যদি ভালো লাগে অবশ্যই লাইক করে দিও এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো এইসব ভিডিও দেখার জন্য। আর মাঝে মধ্যে তো ভিডিও আসছে, ঠিক আছে? তো চলো টাটা বাই বাই, আবার দেখা তোমাদের সঙ্গে নতুন ভিডিওতে, ঠিক আছে? টাটা বাই বাই।